إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. محترم الحاضرين، Allah Subhanahu wa Ta'ala Maha Berbahagia আমরা বিশুদ্ধ করছি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে আজকেও ইসলামিক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তঃকরণস্থ হয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিযুদ্ধ সর্বশ্রেষ্ঠ মহানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমাদের সেমিনারে ধারাবাহিক আলোচনা চলছিল জান্নাতে যাওয়ার আমল সমূহ, অর্থাৎ যে সমস্ত আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, যে সমস্ত আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। তো আমরা ইতিমধ্যে 1 নাম্বার থেকে 9 নাম্বার পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম। তো 1 নম্বরে আমরা জানছিলাম জান্নাতে যাওয়ার যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া, এর দ্বারা জান্নাত নেই। দ্বিতীয় নম্বরে আমরা জেনেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহকে বিশ্বাস করা। বিশ্বাসের মাধ্যমে ঈমানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। তৃতীয় নম্বরে জেনেছিলাম তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করা। তাকওয়া অর্জন করলে জান্নাত সহজে হবে, জান্নাত পাওয়া যায়। চতুর্থ নম্বরে আমরা জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে জান্নাত মিলবে। পঞ্চম নম্বরে জেনেছিলাম সালাত আদায় করা। সঠিকভাবে যদি কেউ সালাত আদায় করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। ষষ্ঠ নম্বরে জেনেছিলাম সিয়াম পালন করা, রোজা রাখা। সিয়ামের মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। এরপরে সপ্তম নম্বরে জেনেছিলাম যাকাত প্রদান করা, কারো উপর
কোরআন তেলাওয়াত ছাড়া হলে তো কোনো মুসলিম থাকতে পারে না। কোরআন তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ারাতিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করার জন্য তারতিলের সঠিকভাবে, সঠিক উচ্চারণে, নিয়ম পদ্ধতি বজায় রেখে কোরআন তেলাওয়াত করে। তো কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জান্নাত রেখেছেন। এক্ষেত্রে একটা জিনিস হাদিস বলে তো একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يقال لصاحب القرآن اقرأ। صاحب القرآن যিনি কোরআন তেলাওয়াত করেন, যিনি কোরআন পড়তে পারে, অর্থাৎ যিনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআনকে গবেষণা করেছে, কোরআন চর্চা করেছে, তো ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ঘোষণা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউকাল লিসাহিবিল কোরআন ইকরা, দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করেছে তাকে বলা হবে কাল কিয়ামতের মধ্যে, এই তুমি কোরআন তেলাওয়াত করো, পড়ো। এবং তুমি অপর উঠতে থাকবে, অর্থাৎ সে যখন একটা আয়াত তেলাওয়াত করবে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষজ্ঞরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর বলা হবে আমার পর আরেকটা আয়াত যখন পড়বে আরেকটা লোকের নাম হয়ে যাবে, আরেকটা লোকের নাম হয়ে যাবে। তো এভাবে তাকে বলা হবে তুমি পড়তে থাকো, পড়ে উঠতে থাকো, পড়তে থাকো, পড়ে উঠতে থাকো। সুবহানাল্লাহ, কত মূল্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াত্তাকিল কামা কুনতা তাকুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেভাবে তাকবীরের সাথে কোরআন তেলাওয়াত করতে, দুনিয়াতে যেভাবে তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, এরকম ভাবে আজকেও তুমি করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ফাইন্না মানসিলাকা ইনদা কিয়াদাতিন তাকরাউহা, তুমি যে আয়াত পর্যন্ত শেষ করবে, অর্থাৎ যখন পড়তে থাকবে, পড়তে 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 যখন তোমার সীমা শেষ হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি পড়তে থাকবে, যে আয়াত থেকে যখন তুমি শেষ করবে ততক্ষণ পর্যন্ত তোমার মানসিল, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য বাড়তে থাকবেন, বাড়তে থাকবেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত তার জন্য এই যে বাচ্চা বেরোলো চেষ্টা করছে, রেকর্ড তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে, অর্থাৎ যিনি কোরআন তেলাওয়াত করছেন দুনিয়াতে, দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করলেন তার কাছে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাপনা করেন বান্দার মর্যাদা বাড়াতে। বান্দাকে বলতে থাকবে তুমি পড়তে থাকো, আর তোমার জন্য নির্মাণ হতে থাকবে, তোমার জন্য তারা তারা বিশিষ্ট কক্ষ নির্মাণ করতে থাকবে। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাহিরুল বিল কোরআন মা সুরাতিল কিরামিল বারযাতি ওয়াল্লাযী ইয়াকরাউ ইয়াতাআফাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাআকুন লাহু আজরান। যে ব্যক্তি কোরআনের পারদর্শী, যে ব্যক্তি কোরআনের পারদর্শী, তো ওই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অবস্থাটা হবে হাসরের ময়দানে ওই সমস্ত ফেরেশতাদের সাথে যারা অবিসম্মানিত, মালাকুল
সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের অবস্থান আছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে তাদেরকে রাখা হবে, তাদেরকে সম্মান দেওয়া হবে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত, যারা কোরআন। তো যারা কোরআন বিষয়ে অভিজ্ঞ, কোরআন সম্পর্কে চর্চা রয়েছে, কোরআন জানে, কোরআন পড়তে পারে, কোরআনকে পরিচালনা করে। পক্ষান্তরে আবার যারা কোরআন বিষয়ে একটু গভীর জ্ঞানের অধিকারী না, কোরআন একটু ভালো করে পড়তে পারে না, কিন্তু যেমনই পারে কষ্ট করে পড়ে, কি করে কষ্ট করে করে একটু করে পড়ে, চেষ্টা করে, কষ্ট করে, লাহু আজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ ডবল সওয়াব দান করবেন। কেন ডবল সওয়াব দান করবেন? একটু সে পারে না, কষ্ট করছে, কষ্ট করার পরে কোরআন পড়তেছে, এটার জন্য সওয়াব, আবার সে কষ্ট করতেছে, পারে না, চেষ্টা করতেছে, এটার জন্য আবার সওয়াব। ইসলাম কত সহজ, ইসলামের বিধিবিধান আল্লাহ কত সহজ করে দিয়েছেন, কত সুন্দর করে দিয়েছেন। এই কোরআন তেলাওয়াত ফজিলত দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসসাহ। আহলে কোরআন যারা রয়েছে, যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন পড়ে, দুনিয়াতে যারা কোরআনের পাঠক করেছে, কোরআন তেলাওয়াত করে, হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা কি হতে পারে? যারা কোরআন পড়তে পারে তাদেরকে আল্লাহর পরিবার বলা হয়েছে, তারা আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের লোক মানে একেবারে আল্লাহর ঘনিষ্ঠতম লোক তারা। এখন ধরেন একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি একটা লোকের বলে সে আমার পরিবারের লোক, তো সাধারণ মানুষেরা কি মনে করে তাকে কত সম্মান দেবে? মানে সম্মান দেবে। তার মানে প্রধানমন্ত্রী আরেকজন ব্যক্তিকে বলছে সে আমার পরিবারের লোক, সে সাধারণ লোক নয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছে আল্লাহর পরিবারের। আল্লাহর পরিবার মানে তাদের সম্মান কত উঠে, আল্লাহ ব্যতীত আর কেউ করতে পারে। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করি। তো কোরআন তেলাওয়াতের মধ্যে বা কোরআনের কারিমের মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল বাকারা। সূরা বাকারার নাম শুনছেন না? সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা কোরআনের কারিমের। তো এই সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান দুইটা সূরা পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটি সূরা যদি কেউ তেলাওয়াত করে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আল্লাযী কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোরআনকে এবং আহলে কোরআনকে, যারা কোরআন তেলাওয়াত করছে দুনিয়াতে, তাদেরকে আনা হবে। ওয়া আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, এবং যারা কোরআন অনুযায়ী আমল করেছে, দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তাদেরকে একত্রিত করা হবে, আনা হবে। تقدم سورة البقرة وآل عمران تحاجان عن صاحبهما। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সামনে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুটি দাঁড়িয়ে, যদি তাদের কাউকে জাহান্নামের দিকে অগ্রসর করাচ্ছে, কোনো কারণে অন্যায় হয়ে গেছে, অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম যদি কোনো পরিস্থিতি হয়, সামনে এসে দাঁড়িয়ে যাবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। ফেরেশতাদের বলা হয়, এই ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছেন? ফেরেশতারা বলবেন, সে গুনাহ করেছে, এই অন্যায় করেছে দুনিয়াতে, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান বলবে অসম্ভব,
যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্তবা অত্যাধিক। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা আদেশ হয়েছে, তিনি বলেন কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিসাহিবিহি ওয়া লিআসহাবিহি। কারণ এই কোরআন হচ্ছে সুপারিশ করবে। কোরআন কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তার জন্য সুপারিশ দেওয়া হয়ে যাবে, সুপারিশ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুটি সূরা খুবই সুসজ্জিত, সেই দুটি সূরা তোমরা তেলাওয়াত করো, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামাহ কান্নাহুমা মাওনাতান। এই দুটি সূরা, সূরা বাকারা ও সূরা আল-ইমরান, কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য, কিয়ামতের ময়দানে যখন বড় কঠিন পরিস্থিতি দাঁড়াবে, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে অত মাইল পরে, সূর্যের তাপ প্রচন্ড থাকবে, মানুষ ঘামতে ঘামতে কারো